কই বাবা তাদের মুক্তি দিয়েছে আমি আর বিচার চাই দেশবাসীর কাছে আমি আর বিচার চাই তারেক রহমান স্যারের কাছে আমি আর বিচার চাই সঠিক বিচার চাই শুধু আসে আসে সময় গেছে 3 মাস তা নাই আমাদের ডাকিয়ে নিচ্ছে মনটা আমার অন্যরকম হয়েছে ভাবছি কোনো খবর পাইছে কত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে টানাই গেছি আমার টানাই নিয়ে জিজ্ঞেস করে এই মহিলা সব জানে জামাইরা লুকা রাখছে পুলিশে উল্টা আমার উল্টা পাল্টা আজে বাজে কথা কয় এই তো আমার মনটা খারাপ হয়ে গেছে দুইটা বাচ্চা আপনি বসেন কেন আরাম করছেন কেন আপনি দাঁড়াইয়া বলেন আপনি লুকাইতে আপনি বলেন আপনি হাজবেন্ড নাই আমার বলেছে না আমার বোন আমার কাছে কইছে তো আমার বোনের বাচ্চা গেছে আমি কিনেতে কি কয় পুলিশে বিচার নাই পুলিশে গুলো কি কয় পুলিশে কয় আপনি দাঁড়াইয়া বলেন আপনি বলছেন কেন ওরা একটা ভালো খাইতেছে ভালো বিনতেছে আপনারা লুকায় রাখছেন আমি বলছি আপনারা কিভাবে জানেন তাহলে তো আপনারা জড়িত তখন আমার কথা রাগ হয়ে গেছে আমার আরো অপমান করছে উল্টো পাল্টা কথা কইছে দুইটা বাচ্চা ওই মহিলার পরে দুইটা বাচ্চা বসবো না তো দেখাতে কথা বলবো পুলিশে বলছে কই রে এই মহিলা তুমি দাঁড়ায় পড়ো আমি বসে রয়েছি কই তুমি চার থেকে দাঁড়ায় পড়ো আমি বলতে বলতে ক্লান্ত টানা ধরতে হতে ক্লান্ত নেতারা কাছে যাইতে যাইতে ক্লান্ত সবাই আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছে যে আমরা নিজেরা গুম করে রাখছি সার্কেল এসপি নিজে বলছে যে আমরা নিজেরা গুম করে রাখছি সে ভালো খাইতেছে ভালো পড়তেছে আমার বাপরে আমার ছোট ভাই বোনের ডাকায় না সার্কেল এসপি অপমানজনক কথাবার্তা বলছে একজন সার্কেল এসপি দায়িত্ববান লোক হইয়া সে কিভাবে বলে আমার ভাই জীবিত আছে বাচ্চা হয়েছে সার্কেল এসপি যেহেতু এই কথাটা বলছে এবং সার্কেল এসপি আমার বাইরে ফিরাই মানুষে সবাই বলা বলি হতেছে গেছি পরিষ্কার করতো বাগার পরিষ্কার করতো মাছ তখন এরা জাম্বুরি নিচে পাওয়া হয়েছে ঘরে অনেক মানুষ দেয়া দিয়ে বলা বলি করতো তখন মাইক দেওয়া করছে তখন আমরা এখানে গেছি আমরা তো দূরে যাইতে পারি নাই অনেক পানি তারপরও আমরা ক্ষেত পানি বাঙ্গিয়া কিছু গেছি তারপরে এখানে আর যেতে পারি নাই আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল আমার লাশ উপহার দিছে আমরা বারবার বলছি যে আমার বাইরে গুম করছে ওরা বলতেছে গুম করছে না আমরা নিজেরাই গুম করে লাইছে তাহলে এখন কিভাবে গুম হলো 5 তারিখের পরে বাংলাদেশ আমাদের এই প্রথম গুম এটা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে যে ইউনুস স্যারের আমলে গুম হয়েছে ইউনুস স্যারের আমলেও বাংলাদেশে গুম হয়েছে কি অন্যায় করছিল কি পাপ করছিল কি দোষ করছিল সে অন্যায়ের প্রতিবাদ করছিল এটা কি তার অপরাধ এই স্বাধীন দেশে কি এতটুকু প্রতিবাদের বিনিময়ে কি এই পাওয়া ছিল আমাদের সে বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল ছাত্র দলের বর্তমানে যুব দলের সেক্রেটারি প্রার্থী আপনার কর্মী আপনি দেখেন কি করবেন আপনার দলের কর্মীরা দলের নেতারা আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই আজকে এই দল কইরা যদি আমার ভাই গুম হয়ে থাকে দল কার জন্য করব আপনার কথা বারবার বলতেছেন যে কোনো ঘুষখোর কোনো সুদখোর বাংলাদেশে থাকবে না কিন্তু আপনার কথা কেউ মানতেছে না আমার ভাই এই সুদ ঘুষখোরের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমার ভাই গুম হয়েছে গুম হওয়ার পরে 2 মাস 27 দিন পরে আমার ভাইকে ওই আমাদের বাড়ির পাশে এক দুর্যোগের পাগারে মানে জার্মানির কচুরিপানার নিচনে তারা পাওয়া গেছে আমি আপনার কাছে জানতে চাই এটা কিসের জন্য গুম আর আপনার কথা আপনার নেতারা রাখে না আপনি যত দ্রুত পারেন বাংলাদেশে আসেন আপনি এই দেশটা চালান আপনার কোন নেতা সঠিক না একটি সৎ ছেলে একটি ভালো ছেলে একটি যোগ্য ছেলে একটি নিরপরাধ ছেলেকে আজকে নির্মমভাবে হত্যা করেছে আজকে তার পরিবার আমি জানি যে 2 মাস 27 দিন পর্যন্ত তার পরিবার ঘুমাইতে পারে নাই খেতে পারে নাই তাদের শুধু বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করতে হয়েছে এই থানায় ওই প্রেসে ওই অমুক জায়গায় ওই তমুক জায়গায় দৌড়তে দৌড়তে তারা ইয়ে হয়েছে আমি শুনেছি যে এটাতে যারাই জড়িত থাকুক আজকে তাদের এই সুষ্ঠু বিচার চাই এবং সঠিক বিচার চাই তাদের যেন ফাঁসি হয় সেই দাবি জানাচ্ছি দুপুর দিকে আমরা খবর পাই যে এখানে একটা বিরান্দরি বিল সেখানে একটা মানুষের কঙ্কাল পরে আমরা এখানে যাই গিয়ে
আমরা সিআইডি ক্রাইম সিনের মাধ্যমে এবং আমরা এটা উদ্ধার করে সেটা আদম সদর হাসপাতাল নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। এটা প্রায় অনুমান 3 মাস পূর্বে ওই এলাকার একজন লোক নিখোঁজ আছে, সেই সংক্রান্তে জিডি হয়েছে, মামলা হয়েছে। পরিবারের লোকজনের ধারণা বা স্থানীয় লোকজনের ধারণা এটা ওই নিখোঁজ যে রফিকুল ইসলাম শামীম তার মধ্যে দেওয়া হতে পারে। আমরা মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি এবং ডিএনএ প্রোফাইলিং করার জন্য আমরা বলেছি এবং ডিএনএ প্রোফাইলিং করা হচ্ছে। পরবর্তী পরিবারের সদস্যদের সাথে ডিএনএ যদি মেশে তাহলে তো আমরা নিশ্চিত হতে পারবো যেটা নিখোঁজ রফিকুল ইসলাম সাহেবের মৃতদেহকে। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা সেটা নিয়েছি। 2 জুলাই দিবাগত রাত্রে নিখোঁজ হওয়ার পরদিনে তারা সাধারণ ডায়েরি করার জন্য এসেছে। আমি সাধারণ ডায়েরি নিয়েছি। পরবর্তীতে ওনারা মামলা দিয়েছেন, আমি মামলা নিয়েছি। মামলা তদন্তকালে আমরা মামলার যে 1 নং আসামি তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি এবং পরবর্তীতে তাকে 3 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি এবং অপর আসামিদেরকেও আমরা আটক করার জন্য একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। পরবর্তীতে আসামিরা গত 23/9/2025 খ্রিস্টাব্দে মহামান্য হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন নিয়েছেন বলে জেনেছি এবং অব্যাহত আছে এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে রফিকুল ইসলাম শামীম যে নিখোঁজ আছে সংক্রান্ত যে মামলা হয়েছে আমরা তদন্ত করছি।